দুইটা বাচ্চা সহ গাভী নিছেন, দুইটা প্রেগন্যান্ট গাভী নিছেন। প্রেগন্যান্ট গাভী নিছি। দুইটা বাচ্চা সহ গাভী, দুইটা প্রেগন্যান্ট গাভী। কত টাকা সব? সবগুলা 10,90,000 টাকা। 10,90,000 টাকা। জি। ভাইয়ের পরিচয়টা কি? আমি মোহাম্মদ বেলাল হোসেন ভুঁইয়া। আমি কুমিল্লা নাঙ্গলকোট গ্রাম তেলপাই। আপনার আরেকটা পরিচয় আছে কিন্তু। জি। আমার মতন প্রবাসী। আমি প্রবাসী। তাহলে আজকে এখানে 4 জন আছি, 4 জনই কিন্তু প্রবাসী। জি, আমরা প্রবাসী 4 জন। আচ্ছা, আপনার যদি বন্ধু বান্ধব কেউ গাভী কিনতে পারে, এখানে আইসা কিনতে পারবে তো? অবশ্যই কিনতে পারবে, কোনো সমস্যা নাই তো? কারণ আমরা এখানে ভালো সুবিধা পাইছি। অবশ্যই আমাদের ফ্রেন্ড সার্কেল যতগুলো আছে ওরা যদি এখানে আসতে চায়, আমাদের যে লোকেশন যেটা আছে ওইটাই দিব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 21শে আগস্ট রোজ বৃহস্পতিবার আজকে 4টা গাভী বিক্রি করছি কুমিল্লা নাঙ্গলকোটে। ভাইরা কিভাবে আসলো, কিভাবে দেখে শুনে আইছে, তো বিস্তারিত জানতে ভাইয়ের মুখ থেকে শুনুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়ের পরিচয়টা কি? আমি মোহাম্মদ বেলাল হোসেন ভুঁইয়া। আমি কুমিল্লা নাঙ্গলকোট গ্রাম তেলপাই। আপনার আরেকটা পরিচয় আছে কিন্তু। জি। আমার মতন প্রবাসী। আমি প্রবাসী। আপনি একটা প্রবাসী। দুবাইতে থাকি, আবুধাবিতে। আবুধাবিতে থাকেন। জি। আপনি তো মনে হয় ছুটিতে আইছেন? জি ভাই, আমি ছুটিতে আসছি। ছুটিতে এসে গাভী গরু কিনলেন? জি ভাইয়া। আচ্ছা, গাভী গরু কিনলেন, আইসা ধারবাট দেখে কিনছেন তো? হ্যাঁ, ধারবাট। এখানে কি জোরজুলুম করা হয়েছে? না ভাই, কোনো টাকা পয়সা ক্যাশে আনতে হয়েছে? ক্যাশে আনছি, আবার মনে করেন ব্যাংকও আনছি। ব্যাংকও দিছে। এটা কোনো ভেজাল হয়েছে নাকি? না ভাই, কোনো ভেজাল হয়নি। আপনাদের মন মতন দাম দর করে লইতে পারছেন? হ্যাঁ জি। দর্শক, এভাবে আসলে কিন্তু আসলেই সরাসরি আইসা দেখে শুনে কিন্তু কন্টাক্ট করবেন। কয়টা গাভী নিছেন? আমি দুইটা গাভী নিছি, আর দুইটা প্রেগন্যান্ট গাভী নিছি। দুইটা বাচ্চা সহ গাভী নিছেন, দুইটা প্রেগন্যান্ট গাভী নিছেন। প্রেগন্যান্ট গাভী নিছি। দুইটা বাচ্চা সহ গাভী, দুইটা প্রেগন্যান্ট গাভী। কত টাকা সব? সবগুলা 10,90,000 টাকা। 10,90,000 টাকা। জি। আচ্ছা, ভাইয়ের সাথে একটা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে সব তো একসাথে আইছেন নাকি? জি, একসাথে আসছেন। একসাথে আইছেন। আপনিও তো মনে হয় প্রবাসী ছিলেন? আমিও প্রবাসী ছিলাম, সৌদিতে ছিলাম। সৌদিতে ছিলেন? আমরা সবাই প্রবাসী। এই যে গাভী গরু কিনলেন, জি ভাই। আপনাদের ওইখান থেকে যদি কেউ আসতে চায়, আইসা এখানে দেখে শুনে এরকম কি গাভী কিনতে পারবে? ইনশাআল্লাহ কিনতে পারবে, নিশ্চিন্তে কিনতে পারবে। আমাদের পাবনার কিন্তু একটা দুর্নাম আছে, গাভী কিনতে লাগলে বলে হচ্ছে, অনেকেই বলে টাকা পয়সা জোর করে নেয়, এরকম কোনো কিছু হয়েছে না? না না না, এরকম কোনো কিছু হয় নাই। আপনাদের মন মতনই তো হয়েছে? আমাদের মন মতন হয়েছে। আপনারা চাইলে নিছেন, না চাইলে না, গরু তো মেলায় দেখছেন। জি। আপনাদের পছন্দই তো নিছেন? আমাদের পছন্দ না আমার পছন্দ নিছেন আপনি? না না। আচ্ছা দর্শক, এভাবে সরাসরি যে আসেন, আইসা দেখে শুনে গাভী কিনতে কখনো ঠকবেন না। আরেক ভাইয়ের সাথে একটু দুটা কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের বাড়ি, দেশের বাড়িতে কোথায়? একে ও আমার খালাতো ভাই, দুজন আমার ভাই, তাহলে তো আপনিও প্রবাসী? জি, আমিও প্রবাসী। তাহলে আজকে এখানে 4 জন আছি, 4 জনই কিন্তু প্রবাসী। জি, আমরা প্রবাসী 4 জন। আচ্ছা, আপনার যদি বন্ধু বান্ধব কেউ গাভী কিনতে পারে, এখানে আইসা কিনতে পারবে তো? অবশ্যই কিনতে পারবে, কোনো সমস্যা নাই তো? কারণ আমরা এখানে ভালো সুবিধা পাইছি। অবশ্যই আমাদের ফ্রেন্ড সার্কেল যতগুলো আছে ওরা যদি এখানে আসতে চায়, আমাদের যে লোকেশন যেটা আছে ওইটাই দিব। এটাই দিবেন? অবশ্যই। ইনশাআল্লাহ আসলে ঠকবে না? না না না, টাকার কোনো পরিস্থিতি নেই। আইসা ওদের মত মতো ওরা দেখে নিতে পারবে, দেখে শুনে নিজের যেটা ভালো লাগবে, যেটা পছন্দ হবে ওইটাই কিন্তু ওইটাই নিতে পারবে। জি। দর্শক, এই ভাইরা যেখান থেকে আসে, কুমিল্লা নাঙ্গলকোট থেকে আসে, আপনারাও যদি মনে করেন, বাংলাদেশের 64 জেলায় কিন্তু রবি ডেয়ারি ফার্ম সবসময় গাভী গরু বিক্রি করে থাকে। তাই ভাইরা যেরকম আসছে সরাসরি কিন্তু প্রবাস থেকে, ছুটি থেকে আইসে, ওরা কিন্তু আইসা খামার করে ওদের স্বপ্ন নিয়ে কিন্তু এখানে আসে। তাই 4টা গাভী নিচে, এবং ভাইদের যে স্বপ্ন পূরণ হয় এই আশাই ব্যর্থ করে আজকের প্রতিবেদন শেষ করছি। আসসালামু আলাইকুম।